হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিনিয়ত আপনাদের মাঝে আজকেও চলে আসলাম। তো ইতিমধ্যে আমি আছি হচ্ছে কক্সবাজারে। তো ইনশাল্লাহ এটা হচ্ছে নাজিরাটাকে বিচ। নাজিরাটাকে যেহেতু জানেন, নাজিরাটাকে হচ্ছে বাংলাদেশের বৃহত্তম শুটকি পল্লী এরিয়া। তো আমার পিছনে যেটাগুলো দেখতে পাচ্ছেন এই সব হচ্ছে শুটকি পল্লীর দোকানগুলো, যারা হচ্ছে জেলে যারা আছেন তাদের হচ্ছে দোকান। আর ওই সাইডে হচ্ছে আমার পিছনে হচ্ছে যারা শুটকিগুলো হচ্ছে শুকানোর জন্য সমুদ্র থেকে ধরে নিয়ে এসে শুটকিগুলো তারা হচ্ছিল গিয়ে শুকানোর জন্য ওই আপনার এই গাছের ওই ওই পাশগুলোতে আর কি শুটকিগুলো শুকায়। মানে মাছগুলো এনে যেগুলো শুটকি জাত সেগুলোকে ওই শুটকির পল্লীতে দেয়। আর যেগুলো হচ্ছে বাজারজাত করার জন্য ওইগুলো হচ্ছে তারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে পাঠায়, হচ্ছে রেডি করে প্রসেসিং করে বরফ দেয়, বরফ দিয়ে তারপর হচ্ছে সবগুলো বিভিন্ন জেলায় চলে যায়। তো আজকে যেহেতু নাজিরাটাকে আসছি, তো নাজিরাটাকে অলরেডি জানেনই। নাজিরাটাকের একটা ওই প্রান্তে একটা ব্রিজ হচ্ছে, আমার পিছনে দেখতে পারতেছেন ব্রিজটা আসলে দেখা যাচ্ছে না স্পষ্ট যে ব্রিজটা কেন হচ্ছে, ঠিক আছে। তো চলুন আজকে আমি আইটু ঘুরবো। তো কক্সবাজার আমি আসলাম আমার লাইফের সেকেন্ড টাইম এটা। তো ঘুরতে পারি নাই আমরা। আর আমি স্টে করেছিলাম কক্সবাজারে হচ্ছে সুগন্ধা বিচের ওইখানে। তো ওইখানে যে হোটেল ছিল রায়দা হোটেলে ছিলাম। তো এক রাতেই ছিলাম। তো সময় কমের কারণে ঘুরতে পারি না। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার আরও ঘুরবো ইনশাল্লাহ। তো চলুন একটু ঘুরে দেখি। সব কি গুড়া মাছ ভাই? কাচকি 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 নেবেন? একদম ফ্রেশ টাটকা। এখনো বরফ বাঁধানো। তো এই যে একদম ফ্রেশ কাচকি সমুদ্র থেকে ধরে নিয়ে আসছে। এই ওরা দুজন হচ্ছে ভিউয়ার্স, কিছু ভাইকে দেখতে আসতেছে যে তারা মানে মাছ নিয়ে আসতেছে, একটু দেখবো। ভাই এটাতে কি আছে? ওয়াও, চিংড়ি মাত্র ধরা হয়েছে, একদম ফ্রেশ চিংড়ি। ওয়াও, খালি জেতা নাই, এটা সকালে ধরা হয়েছিল। তো এই আস্তে আস্তে এটা কি চিংড়ি? এটা লাল চিংড়ি না? থেকে মাছ ধরে নিয়ে আসছে। তো এইটার প্রাইস হচ্ছে কেজি হচ্ছে 500 টাকা মাত্র। তো অথচ টাইগার চিংড়ি একদম বাজে যেগুলো, ওইগুলো হচ্ছে লেগে আপনার যেমন আমাদের ঢাকাতে 300 টাকা কেজি, 350। আর যেগুলো ফ্রেশ এগুলো হচ্ছে 500 টাকা কেজি। তো তারা এটা বললো। বিচের কাছাকাছি চলে আসতেছে, এখনো যাই নাই। ওইটা ব্রিজটা কি আমি একটু বলি আপনাকে। ওইটা হচ্ছে কক্সবাজার এয়ারপোর্ট না, ওইটা হচ্ছে কক্সবাজার এয়ারপোর্ট। তো ওইটা এখনো প্রস্তুত হয় না পুরোপুরি, ঠিক আছে। ব্রিজের সীমানা, ঠিক আছে, দেখতেই পারতেছেন আমার পিছনে, ঠিক আছে। ব্রিজটা করা হয়েছে মূলত রানওয়ে চিহ্নিত করার জন্য, মানে এরিয়ার মধ্যে জানি কোনো জাহাজ বা ট্রলার কোনো জানি যানবাহন যাতে নৌপথে জানি কোনো কিছু চলাচল না করতে পারে, এইটার জন্য এটা মূলত ব্যবহার করা হয়। এখনো প্রস্তুত হয়নি। ও আসছি আমাদের সমুদ্রের কাছে। এই মাত্র একটা বিমান উঠলো, দেখুন মাত্রই বিমানটা উঠলো আকাশে এয়ারপোর্ট থেকে। ওই হচ্ছে গাংচিল, আরও মাছ নামতেছে ট্রলার থেকে। এখানে অনেক মাছ আছে আলহামদুলিল্লাহ। আমি ফার্স্ট টাইম, আমার এটা সবচেয়ে বেশি আমার অসাধারণ যে আমি যেমন সুগন্ধা বিচে ছিলাম, আমার ওইটা ভালো লাগে না ওই জায়গাটা। বাট এইখানে আসার পরে আমার যেটা ফিল হচ্ছে, আমার কাছে অসাধারণ ফিল হচ্ছে যে এত সুন্দর টাটকা শুটকি মাছ আসতেছে সমুদ্র থেকে ধরে নিয়ে এসে, ঠিক আছে, জেলেরা মাছ নিয়ে আসতেছে। এটা খুব ভালো লাগতেছে। ওই দেখতেছেন ওইখানে কতগুলো গাংচিল বসে আছে, ওইগুলো কিন্তু গাংচিল, কোনো ফোম না ভাই, দেখতে পারতেছেন ওইটা কিন্তু ফোম না। ওইটা উড়াইতে পারলে হয়তো বুঝতে পারতেন। সেই হচ্ছে সেই গুঁড়া চিংড়ি, একদম পিওর সমুদ্রের হচ্ছে চিংড়ি। দেখুন কি পরিমাণে এটা হচ্ছে শুটকির জন্য প্রস্তুত করা হবে না। আর এটা মূলত হচ্ছে শুটকির জন্য প্রস্তুত করা হবে। ভাই আপনারা কত বছর ধরে আপনার এই পেশায় জড়িত বা আপনার এই বিজনেসের সাথে জড়িত? 20 বছর, মাশাআল্লাহ। দেখ আচ্ছা, ছোটকাল থেকেই ফ্যামিলির সাথে, বাবা মার সাথেই, তারা যেহেতু এখানকার লোকাল বাসিন্দা, তারা হচ্ছে লাগাই যে
মাছ ধরে তারা হচ্ছে এগুলো বিক্রি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠায়। দেখতেই পারতেছেন এখানে আরও আছে ট্রলার ভরা, এখানে সব হচ্ছে চিংড়ি। মানে ওনাদের এক একজনের এক এক ধরনের জাল থাকে, তো ওনাদের জালটা মূলত হচ্ছে গুড়া মাছের জন্য, যেটা ছোট মাছ ধরার জন্য ওনাদের জালটা মূলত দেখতেই পারতেছেন। দেখুন এই ট্রলার সম্পূর্ণ হচ্ছে গুড়া টাইপের যেগুলো মাছ, মানে ওনাদের জালটাই মূলত হচ্ছে গুড়া মাছ ধরার জন্য। ঠিক আছে, এক একজনের এক এক দিয়ে ধরে। এই যে আমার বড় ভাই নিয়ে আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কি বরকত, দেখতেই পারতেছেন আল্লাহর কি বরকত তাদের। এই যে দেখায় আপনাকে, এই যে নাজিরা টেক মৎস্য ব্যবসায় বহুমুখী, তাদেরও কিন্তু একটা সমিতি আছে, নাজিরা টেকের একটা সমিতি আছে, দেখতেই পারতেছেন। তারা হচ্ছে আড়তদার আর তারা হচ্ছে জেলে। ঠিক আছে, এটা কিন্তু দুইটা ডিফারেন্স আছে। জেলারা বিক্রি করে হচ্ছে আড়তদারদের কাছে, আর আড়তদাররা বিক্রি করে হচ্ছে পাইকারি বিক্রেতা যারা ক্রেতা আছেন যারা তাদের কাছে বিক্রি করে। তো তারা এখনো হচ্ছে মাছ নামাচ্ছে, পুরো গাড়িতে মাছ সম্পূর্ণ করা, ঠিক পাচ্ছেন পরিমাণে মাছ, তো কয়েকজনই হবে। হচ্ছে যারা নাজিরা টেকের হচ্ছে কক্সবাজার হচ্ছে নাজিরা টেকের যারা আসেন, আর যারা অনেকে জানতে চাচ্ছিলেন যে সোনাদিয়া দ্বীপটা কোথায়, এটাই হচ্ছে এই যে নাজিরা টেক দ্বীপ, এই দ্বীপের উল্টা পাশে ওইটা হচ্ছে সোনাদিয়া দ্বীপ। ওই যে কি বলা হচ্ছে সোনাদিয়া দ্বীপ, আমার হাতের ওই পাশে দেখতেই পাচ্ছেন যে দ্বীপটা, যে গাছগুলো, ওটা হচ্ছে সোনাদিয়া দ্বীপ। তো এইখানে যারা ঘুরতে যাবেন ইনশাল্লাহ আপনাদের জন্য ব্যবস্থা আছে। আর এটা কস্টিংটা আমি একটু বলে দিই, এখান থেকে ওই দ্বীপ পর্যন্ত বোট ভাড়া প্রতি 100 টাকা করে বোট ভাড়া নেয়। ঠিক আছে, যারা হচ্ছে সোনাদিয়া দ্বীপে হচ্ছে স্টে করতে চান, ওইখানে লোকাল বাসিন্দা আছে, তাদের সাথে কথা বলে যদি থাকতে পারেন, তারা যদি ব্যবস্থা থাকে হয়, তো যেহেতু যাইনি এই জন্য জানা নেই, ইনশাল্লাহ নেক্সটে অবশ্যই যাব। তো দেখতেই পারতেছেন সোনাদিয়া দ্বীপটা মোটামুটি ভালোই বড়, বিশাল বড়, বাট এটা অনেক বছর আগের পুরানো দ্বীপ। তো এটা অনেক বছর হয়েছে, মিনিমাম 8-10 বছর তো হবে এই দ্বীপ জাগছে, যেমন এটা যতদিন জাগছে হয়েছে সেম ওইটাও। আর আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু আরও বড় বড় হচ্ছে ট্রলারগুলো আসে, বড় বড়গুলো হচ্ছে ফিশিং বোটগুলো আসে। তো আজকে আসে না, কারণ তারা কিন্তু অলরেডি গভীর সমুদ্রে আছে, তারা এখনও মাছ ধরতেছে। তারা কেউ 10 দিনের জন্য যায়, কেউ 7 দিনের জন্য যায়, কেউ 6 দিনের জন্য যায়। তারপরে ওইখান থেকে আসার পথে এই মাছ কিন্তু সব এইখানেই নিয়ে আসে, এইখান থেকেই হচ্ছে বাংলাদেশে বিভিন্ন জেলায় যায়। সমুদ্রের যত মাছ আছে কক্সবাজারে সব এইখান থেকে ডিস্ট্রিবিউট, দেখতেই পারতেছেন এখান থেকে সব হচ্ছে ডিস্ট্রিবিউট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই হচ্ছে সেই শ্রীগাল পাখি, দেখতে পারতেছেন। ওরা এখন মাছ খেতে আসছে, এখন এখানে স্টে করবে ওরা। ওয়াও, এত সুন্দর দৃশ্য। তো ভিউয়ার্স, এগুলো নিজে কুড়িয়ে পেলাম আলহামদুলিল্লাহ। তো এমন একটা সুন্দর দৃশ্য আশা করি হয়তো কেউ এভাবে পাওয়া যায় না সচরাচর। তো যারা পেয়েছেন আমি মনে করি যে এটা আনন্দ। এটা এখানে অনেক দোকানে পাওয়া যায়, কিন্তু এটা কিনে নেওয়া আর একটা হচ্ছে সমুদ্রের পাড়ে আইসা কুড়িয়ে পাওয়াটা, এটা খুবই আনন্দ মুহূর্ত। সব শুটকি, এখানে সব শুটকি, ধুলাবালির মধ্যে শুটকিগুলো শুকানো। এগুলো দেখতেছেন, এই হচ্ছে শুটকির হচ্ছে আরো স্টোরেজ করে রাখে এখানে, এখান থেকে পরে সারা বাংলাদেশে এসে ডিস্ট্রিবিউট করে।
পাইকারি দোকানদার। এই হচ্ছিল শুটকি বাজার। তো এইখানেই হচ্ছে মেন বাজার, এইখান থেকে হচ্ছে সারা বাংলাদেশে হচ্ছে পাইকারি বিক্রি কিনে। ভাই এটা কি শুটকি ভাই? এটা মুরগির খাদ্য। ও আচ্ছা আচ্ছা, মুরগি খাবারের জন্য। আচ্ছা আচ্ছা, এখানে মুরগি, এরপর হচ্ছিল হাঁস, গবাদি পশু পাখির এই গবাদি যে আমাদের হচ্ছিল হাঁস মুরগি যারা লালন পালন তাদের ওইটা খাবার ছিল। এই দেখেন এটা হচ্ছে কত ফ্রেশ শুটকি। জুল ভাই এটাকে কি শুটকি বললে? ছড়ি 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 শুটকি। দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি, একদম ফ্রেশ কোয়ালিটি, দেখতে পারতেছেন? একদম ফ্রেশ কোয়ালিটি। মন চায় এরকম তাজা শুটকি। এই যে আমার বড় ভাই বাসায় নেওয়ার আগে মন চায় এখানে খেয়ে ফেলি। আচ্ছা আচ্ছা, ওয়াও, দেখতে পারতেছেন এমন শুটকি যাদের কিনতে মন চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে। নাজিরা ট্যাগ আসা লাগবে না, দুইনের ভাইয়ের কাছে আসলেই হবে। এদিকে যে এখানের মধ্যে বড় দোকানের মধ্যে আরেকটি হচ্ছে বড় দোকান। এখানে দেখেন সমুদ্রের মাছের বিভিন্ন সমাহার, এখানে দেখতেই পারতেছেন। ওয়াও, কত সুন্দর সুন্দর বড় বড় শুটকি। তো এখানে বড় ভাইরা কিনতে আসছে। এখানে যে ফ্রেশ শুটকিগুলো দেখুন, এটা হচ্ছে গুড়া শুটকি। ওই যে ভিডিওতে যেটা দেখছেন হচ্ছে টাটকা শুটকি ছিল, এই হচ্ছে টাটকা শুটকি, এই হচ্ছে শুকনাটা। দেখছেন টাটকা যে মাছ দেখছিলাম আমরা, চিংড়ি মাছ। এটা হচ্ছে কাটা ছাড়াটা। একদম শুকনো দেখেন। 1 কেজিতে কতগুলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা মাছ। 13টা মাছ 1 কেজি। 13টাতে 1 কেজি। কত এটার প্রাইস? কেজি 1750। এটা হচ্ছে 1750। আবার কাটাগুলো নিলে দাম ভাই আপনাদের এইখানে তো কম হওয়ার কথা, বাট ওদিকে হচ্ছে লেগে আবার দাম কম। 950 টাকা। হ্যালো 750 টাকা। দাম কম আছে তো আমি না বলতে 600 টাকা। এটা হচ্ছে দেখতে বড় 600 টাকা। মালের কোয়ালিটি নিয়ে কথা। এগুলো বুঝলি, এগুলো হচ্ছে লবণ দেওয়া মাছ, আর এগুলো হচ্ছে লবণ ছাড়া, আর এগুলো হচ্ছে বুটের মাছ, এগুলো হচ্ছে টরারের মাছ, মানে গ্যাসের মাছ। ওরা বুঝতে এটা হচ্ছে সামুদ্রিক ইলিশ, দেখতে পাচ্ছেন নমতা ইলিশ যেটা বলে। হ্যালো ভিউয়ার্স, হচ্ছে যাদের হচ্ছে শুটকির দাম জানার খুব ইচ্ছে, তো এই হচ্ছে এখানে তালিকা সম্পূর্ণ দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে সম্পূর্ণ তালিকা দেওয়া আছে। লোটে শুটকি কেজি আপনার 700 থেকে 1450 পর্যন্ত আছে। টোনা আছে 1200 থেকে 1300। হ্যালো ভিউয়ার্স, এই হচ্ছে টাটকা মাছের, আমরা হচ্ছে এই যে ডাইরেক্ট সমুদ্র থেকে মাছ ধরে আমরা এই যে চিংড়ি আর হচ্ছে কেসকি মাছ হচ্ছে পাক করে আনলো, তো আমরা খাবো এখানেই। এইখানে এইগুলো মাছ হচ্ছে সব এই যে এই জায়গার এই দ্বীপের মাছ। দেখুন কমাই দিলে হয় না ঠান্ডাটা। কার বন্ধু বলে ছাগল কিনতে 16 লাখ। তো অলরেডি আমরা এখন টানেল থেকে বের হয়ে যাচ্ছি। তো আমরা এখন হচ্ছে নদী পার হয়ে আমরা চলে আসলাম এখন পতেঙ্গা, সামনে হচ্ছে পতেঙ্গা। তো ভিউয়ার্স অবশ্যই ভালো থাকবেন। আজকের আপডেট হচ্ছে ঢাকা টু কক্সবাজার, কক্সবাজার টু আবার ঢাকা। তো আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো ইনশাল্লাহ আগামী ভবিষ্যতে আপনাদের জন্য নেক্সট ভিডিও থাকতেছে। প্রিয় ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
তো ভিউয়ার্স চলে আসলাম পতেঙ্গা আমরা হচ্ছে এই কাঁকড়া কত দূর থেকে নিয়ে আসছি বলার বাইরে। নাজিরা টেক থেকে আমরা এই কাঁকড়াটা নিয়ে আসছি খাবারের জন্য। এখানে সকালে আমরা কাঁকড়া খেয়েছি পতেঙ্গা, বাট কাঁকড়াটা ভালো ছিল না। আমরা ফ্রেশ কাঁকড়া নিয়ে আসছি নাজিরা টেক থেকে। তো এইখানে এনে আমরা রান্না করে খাচ্ছি, দেখেন আমরা নিজেরাই খাচ্ছি। এই যে আমার বড় ভাই আজকে শেফ হয়ে গেছে 1 ঘন্টার জন্য। বুঝছেন, এত ফ্রেশ কাঁকড়া কোথাও দেখছেন কিনা আমি জানি না। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। তা হ্যালো ভিউয়ার্স, হচ্ছে তাজা কাঁকড়ার হচ্ছে রান্না করে খাওয়াটা এটা খুবই একটা আনন্দের একটা মুহূর্ত। তো আমি এখন আছি পতেঙ্গার সমুদ্র সৈকতের পাশে। ওই ছিল পতেঙ্গা, দেখতে পারতেছেন। ওই দেখেন লাইট জ্বলতেছে, স্পিড বোটগুলো দেখতে পারতেছেন। এই যে আমরা হচ্ছে বিচে, এই হচ্ছে কাঁকড়া রুটি দিয়ে খাচ্ছি, একদম টাটকা। এটা হচ্ছে কালকের কাঁকড়া ধরাটা আজকে খাচ্ছি। তো ভিউয়ার্স অবশেষে সারাদিন কাটিয়ে আমরা হচ্ছে কক্সবাজার